নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে মেডিকেল অফিসার ডেন্টালের নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে। আর গ্রেড 4 এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে 26/2025 অনলাইনে অ্যাপ্লাই করার সময় দরকার হবে। পে স্কেল যেটা দেওয়া হবে 15,600 থেকে 39,100 টাকার যে পে স্কেল সেটা দেওয়া হবে। আর গ্রেড পে 5,400 টাকা, ঠিক আছে। আর এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে 6টা পোস্ট আছে, 6টার মধ্যে আনরিজার্ভ আছে 5টার মধ্যে আবার একটা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে আর একটা পোস্ট এক্স সার্ভিসম্যানের জন্য। আর এখানে এসটি ক্যান্ডিডেটদের জন্য একটা পোস্ট রিজার্ভ আছে, ঠিক আছে। এই 6টা পোস্টের মধ্যে আর বাকিগুলি আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যার মধ্যে একটা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে ডেন্টিস্ট স্কেডিউল পার্ট 3 অফ দ্য স্কেডিউল অফ ডেন্টিস্ট অ্যাক্ট 1948 যে কোয়ালিফিকেশন বর্ণিত আছে সেই কোয়ালিফিকেশন আপনাদের হলেই হবে। তো আপনারা সেটা দেখে নেবেন। এখানে এজ লিমিট যেটা আপনাদের চাওয়া হয়েছে 40 বছর 10 অক্টোবর 2025 অনুসারে। আর 5 বছরের শিথিলতা দেওয়া হবে SC ST PH ক্যান্ডিডেটদের জন্য। আর গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদেরকেও কিন্তু এখানে 5 বছরের শিথিলতা দেওয়া হয়েছে, গভর্নমেন্ট সার্ভেন্ট, ঠিক আছে। আবার আপনি যদি SC ST PH ক্যান্ডিডেট হন এর জন্য 5 বছর, গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য 5 বছর, এরকম দেওয়া হবে না। একটাই রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে, 5 বছর। তো এজ লিমিটটা পেয়ে গেলেন। এবার যেটা হচ্ছে সিলেকশন প্রসেস, সিলেকশন কীভাবে হবে? সিলেকশন হবে 85 মার্কের পরীক্ষা হবে। সিলেকশন হবে 2 স্টেপ। 2 স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে রিটেন এক্সাম, রিটেন এক্সাম। আর 85 মার্কের, আর ইন্টারভিউ হবে 15 মার্কের, টোটাল 100 মার্ক, ঠিক আছে। এখানে আপনাদের সিলেবাসের কথা যেটা বলা হয়েছে, এখানে দেখুন এই কলামটাতে সিলেবাসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে রেফার এক্সামিনেশন প্লিজ রেফার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোটিফিকেশন বাইট নাম্বার, এটা দেওয়া হয়েছে বাইট নাম্বার। যেখানে সিলেবাস যেটা বলা হয়েছিল 17 ফেব্রুয়ারি 2002 একটা নোটিফিকেশন বের হয়েছিল ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে নোটিফিকেশনটা বের হয়েছিল, সেখানে যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসটা আপনাদের ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর ইন্টারভিউতে ডাকার নিয়ম টিপিএসসির এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। একটা পোস্টের জন্য কয়জন, 2টা পোস্টের জন্য কয়জন, 3টা পোস্টের হলে কয়জনকে ইন্টারভিউতে ডাকে সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপর যেটা হয়েছে এখানে অ্যাপ্লাই কবে কবে করবেন। অ্যাপ্লাইয়ের যে ডেটটা, অ্যাপ্লাই শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এই হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 10 অক্টোবর। আপনাদের অ্যাপ্লাই লাস্ট দিন বিকেল 5:30 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন 10 অক্টোবর, ঠিক আছে। তো করে নেবেন সময় মতো। এখানে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে 400 টাকা, এই হচ্ছে 400 টাকা। আর রিজার্ভ ক্যাটাগরি SC ST BPL ক্যাটাগরির জন্য 350 টাকা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে। তো মোটামুটি ডিটেলস দেওয়া হয়ে গেছে। নিচে আপনাদেরকে কীভাবে মার্কগুলি ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনাদের যে রিটেন টেস্টটা হবে, রিটেন টেস্টের মার্কগুলি কোন জায়গায় কত মার্ক দেওয়া হবে, কোন কোন বিষয়ে কত মার্কের কোশ্চেন রাখা হবে, সেটা আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে। তো আপনি ফোকাস করতে পারবেন, এটা দেখে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে আপনারা কোন কোন বিষয়ে কোন জায়গায় কত পার্সেন্ট মার্ক দেওয়া হয়েছে এখানে দেখুন। এখানে 85 মার্ক, এই যে 85 মার্কের পরীক্ষা হবে, এই 85 মার্কের ডিস্ট্রিবিউশনটা এখানে কিন্তু করা হয়েছে একদম, ঠিক আছে। তো এই 85 মার্কের ডিস্ট্রিবিউশনটা আপনারা দেখে নিতে পারবেন। নোটিফিকেশন ওপেন করে একবার দেখে নেবেন কোন বিষয় থেকে কোন সাবজেক্ট থেকে কত রাখা হয়েছে পার্সেন্টেজ, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবেন যদি সম্ভব হয়। নমস্কার, ভালো থাকবেন।